আম আমরা দায়িত্ব নেবার পরপরই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের মেয়ে দলটির গড়ে তোলা, এবং সেটার প্রথম উদ্যোগ হিসেবে আমরা গেছি প্রায় 12টি ডিস্ট্রিক্টে। ওখান থেকে 8টি ডিস্ট্রিক্ট পার্টিসিপেট করছে এখানে, এবং আমরা আমাদের ধারণা যে পুলিশ এবং আনসার নিয়মিত খেলে, বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ আনসার, ওখান থেকে এবং 8টি ডিস্ট্রিক্ট থেকে আমরা এবার যাদেরকে পিক করতে পারবো তাদেরকে নিয়ে ন্যাশনাল টিম ক্যাম্প শুরু করব। যদি সাউথ এশিয়ান গেমসে কোনো কারণে এইবার বেসবল ইনক্লুড নাও হয়, তাহলে আমরা কথা বলেছি পাকিস্তানের সাথে যে আমরা পুরুষ এবং মহিলা বিভাগে ডেমনস্ট্রেশন গেমস খেলবো সাউথ এশিয়ান গেমসে বেসবলে। সো আমরা ডেফিনেটলি একটি নারী দল গঠন করব, এবং আমি আশাবাদী যে ফরহাদ যে প্রশ্নটি করেছে, পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমরা এটিকে নিয়ে এগিয়ে যাব, এবং টু টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি, পুরুষ ইভেন্টের চেয়ে খুব দ্রুত আমরা মেয়েদের ইভেন্টে সাফল্য পেতে পারি। বেসবল সারা ওয়ার্ল্ডে অত্যন্ত জনপ্রিয় একটি খেলা, আপনারা জানেন। ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, স্পেশালি আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, এশিয়ার কথা চিন্তা করলে জাপান, তাইওয়ান, কোরিয়া, এবং সেই সাথে চায়না ইজ কামিং আপ উইথ বেসবল। সো আমরা ভেবেছি যে এই স্পোর্টসটাকে ছড়িয়ে দেবার, এবং সেই কারণে আমাদের জেনারেল সেক্রেটারি মহোদয় বলেছেন যে আমরা 8টি ডিভিশনের 20টি ডিস্ট্রিক্টকে টার্গেট করেছি, এবং আমরা অলমোস্ট কমপ্লিট করে এনেছি। পুরুষ টুর্নামেন্ট আমাদের আগামী মাসে, পুরুষ জাতীয় টুর্নামেন্ট, তার আগেই আমরা বোধ করি পুরো ডেভেলপমেন্ট প্রসেসের যে ফার্স্ট পার্টটা সেটা আমরা সম্পন্ন করতে পারবো। তার পাশাপাশি আমরা ঢাকা শহরের 8টি স্কুল যারা স্পোর্টসে ভালো করছে, এরকম 8টি স্কুলকে বাছাই করেছি, 4টি প্রাইভেট ইউনিভার্সিটি, 4টি পাবলিক ইউনিভার্সিটিকে বাছাই করেছি বেসবল ডেভেলপমেন্ট এবং জনপ্রিয়তা ফিরিয়ে আনার জন্য। ক্রীড়া পরিদপ্তরের সাথে আমরা উদ্যোগ নিয়েছি যাতে ক্রীড়া পরিদপ্তরে বেসবলটা ইনক্লুডেড হয়, এবং আমরা বেশ কিছু ডেভেলপমেন্ট প্রোগ্রাম বাংলাদেশের বিভিন্ন প্রান্তে স্কুল লেভেলে চালু করতে পারি। এই মোটামুটি আমাদের ডেভেলপমেন্ট প্ল্যান। আমরা মনে করেছি আমাদের একটু ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি দরকার, সেই কারণে অতি সম্প্রতি মাত্র 7 দিন আগে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল বেসবল অ্যান্ড সফটবল কংগ্রেসে আমরা গিয়েছিলাম। সেখানে আমাদের সম্মানিত প্রেসিডেন্ট, উনি ফার্স্ট মেম্বার অ্যাট লার্জ নির্বাচিত হয়েছেন। আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অফ সাউথ এশিয়া নির্বাচিত হয়েছি, এবং আমাদের একজন ভাইস প্রেসিডেন্ট, উনি কানাডা বেসড একটু একটা অ্যাসোসিয়েশনও চালান বেসবলের। প্রথমবারের মতো আমরা আপনাদের যে এত পজিটিভ সাড়া পেয়েছি, আমরা খুবই আনন্দিত। আমরা এই কারণে অত্যন্ত কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। তো আমরা প্রথম আমাদের যে অ্যাডহক কমিটি দায়িত্ব নেওয়ার পর থেকেই বেসবলটা হয়তো ওরকম পরিচিত এখন পর্যন্ত আমরা পরিচিতি করতে পারিনি। এটা আমাদের এই বিগত 18 বছরের ব্যর্থতা বলতে পারি আমরা, যে বেসবলটা এখনো আমরা অনেকেই হয়তো আমরা নিউজ করছি, কিন্তু কিভাবে বেসবল খেলে বা বেসবলটা কি আসলে জিনিসটা কি, আমরা এটা আপনাদেরকে ওইভাবে তুলে ধরতে পারিনি আমরা। তো আমরা নতুন দায়িত্ব গ্রহণের পরপরই আমরা সারা বাংলাদেশে ডেভেলপমেন্ট প্রোগ্রাম শুরু করেছি। আপনারা হয়তো দেখছেন, অবগত আছেন। আমরা প্রতিটি বিভাগে এবং জেলা পর্যায়ে এখন পর্যন্ত আমরা 12টা জেলা এবং 6টি বিভাগে আমরা এটা কমপ্লিট করছি ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ওখানে আমরা বেসবলটা ছড়িয়ে দিচ্ছি তৃণমূল পর্যায়ে। তো আমাদের ওই প্রোগ্রামের ধারাবাহিকতায় ওখান থেকে যে খেলোয়াড়গুলো বের হয়েছে তাদেরকে নিয়ে আমরা এই প্রস্তুতি শুরু করছি নারী 6ষ্ঠ জাতীয় নারী বেসবল চ্যাম্পিয়নশিপ। তো এই প্রতিযোগিতা একটু ডিফারেন্ট অন্যান্য প্রতিযোগিতা থেকে, আমাদের বিগত যে প্রতিযোগিতা ছিল তো সেগুলো থেকে একটু পার্থক্য আমরা করতে পেরেছি। এটা আমরা এটা আমরা আনন্দের সাথে জানাতে চাচ্ছি যে তো আমাদের যে ঢাকার বাইরে যে দলগুলো আছে সেগুলো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এটা আমাদের খুবই আনন্দিত এবং আমাদের এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করবে আশা করি। তো 12টি দল আপনারা জেনেছেন যে দলগুলো, এর থেকে যে ঢাকার যে বাইরের যে দলগুলো আছে আপনার সেগুলো হচ্ছে জয়পুরহাট জেলা, জয়পুরহাট বেসবল সফটবল ক্লাব আছে, নারায়ণগঞ্জ জেলা আসবে। এই বিগত প্রতিযোগিতাগুলো এরকম পুরস্কার দেওয়া হয়নি, এটি আমরা সূচনা করলাম, জাস্ট শুরুটা করলাম। আর এটা স্পন্সর ছাড়াই আমরা শুরু করেছি। এটা প্রতিটি ম্যাচে, এটা ম্যাচটা প্লেয়ার হচ্ছে প্রতিটি ম্যাচে, অর্থাৎ
মানে আমাদের যে প্রথম রাউন্ড থেকে শুরু করে অর্থাৎ প্রতিটা ম্যাচে আমরা এই পুরস্কারটা, অর্থাৎ প্রতিটা ম্যাচ থেকে যে প্লেয়ারগুলো ভালো সেরা প্লেয়ার হবে তাদেরকে আমরা 1,000 টাকা করে দিচ্ছি। আর ফাইনালে আমরা দিচ্ছি 10,000 টাকা করে, 5,000, 10,000, পিচার আছে 2,000। তো এটা হচ্ছে তাদেরকে মানে অনুপ্রেরণা দেওয়ার জন্য, ইন্সপিরেশন। এরপরে আমরা এটা বৃদ্ধি করব, অবশ্যই আমরা এটা মানে আগামীতে আমরা স্পন্সর নিয়ে ভালোই করে আবার নিজেদের উদ্যোগে আরো বেশি এটা